সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি ভদুইন ৪ নং দক্ষিণ ইউনিয়নে। প্রিয় দর্শক, আমি যে স্থানটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেই স্থানটির নাম হলো দক্ষিণ ভদুইন ইউনিয়নের মুজিবনগর আদমপুর রাস্তার মাথা। আপনারা তার উত্তর পাশে যে বাউন্ডারি করা বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হলো আবু তালেবের বোনের বাসা, অর্থাৎ রাবেয়া বেগমের বাসা। তথ্য সংগ্রহ করতে গিয়ে যতটুকু জানতে পারি, এই রাবেয়ার বাসায় দীর্ঘদিন ধরে তার গ্রামের বাড়িতে ভাড়াটিয়া মেয়ে রেখে এবং বিভিন্ন স্থান থেকে মেয়ে এনে অসামাজিক কাজসহ ইয়াবা ব্যবসা করে আসছে। যদিও এই রাবেয়ার ভয়ে অনেকেই মুখ খুলতে চায় না। আরও জানা যায়, রাবেয়া বেগম তার মোবাইল নাম্বার 01799949311 এবং 01897689344 এর মাধ্যমে খদ্দরকে ডেকে এনে ছবি ও ভিডিও করে তাদেরকে থানার ভয়ভীতি দেখিয়ে খদ্দরের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, মফস্বল অঞ্চলে অর্থাৎ গ্রাম অঞ্চলে এভাবে অনৈতিক দেহ ব্যবসা ও ইয়াবা ব্যবসা যদি চলতেই থাকে তাহলে আমাদের যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে। এ বিষয়ে লালমাই উপজেলার নির্বাহী অফিসার, লালমাই উপজেলার চেয়ারম্যান, ৪ নং দক্ষিণ ভদুইন ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, ওই এলাকার কামাল মেম্বার ও শফিক মেম্বারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। দর্শক, বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদনে। আমার বাড়ি কুমিল্লা। যাবে আপনি কথা বলছি, কালকে বলছি, আজকে বলছি। তখন আপনার সাথে আমার কথা বলছি, তা আমি বলছি না আমার এগুলো করেন, আমি তো আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ অবশ্যই আছে, না থাকলে তো একজন একজন ভয় পাই। আচ্ছা যাক, আপনি যেহেতু ভয় পান আমি এটা বন্ধই করে দিই। আমি যাইলে না আমার এত না, আমি যদি কই যে আজকে আমার বেরি কোনো সমস্যা নাই। আর আমার আপনার কাছে যে কথারই কমপ্লেন দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, লোকের নাম আপনি বলতে হবে। এটা আবার কোন ধরনের কথা বলেন? আপনার কাছে কারো কাছে কোনো পুলিশের কাছে বা কারো কাছে যদি আপনি তথ্যগুলা বলেন, আপনার এটা না, আমি এটা বলতেছি না। যেমন মনে করেন আপনার কাছে আমি ফোন দিছি, হ্যাঁ, যে আমি যদি কারোর নামে তথ্য বলি, হ্যাঁ, একটা কথা দেখুন, কমপ্লেন করে জি আমার কথা বলবেন, যদি বলে তার নাম করবেন না যে আমার এখানে যারা অন্যায় করে তারাই তো যাই করতে পারে, কয় না? হ্যাঁ, তো আপনি ওই তো লোকগুলোর নাম বললে তো আমি একটু, আমি তো কারোর শোনেন, আমি তো কারোর লগে শত্রুতাই করি না, ভালোর জন্যই কর, হয়তো এটা খারাপ তাদের এই জন্য কর, ভালোর জন্য তো আপনারই বলছে। আমি ভালো হয়ে গেলে তো আপনি আমার আমি কই, আমি যদি ভালো হয়ে যায় এই কাজ আমি করলাম না, তাহলে আর কত হলো এই যে সে যে করছে যে ভালো আমার কাছে না বললেন এই কথাটা, হ্যাঁ, যে আপনি আর করলেন না বা করবেন না, ঠিক আছে মানলাম। আমি আপনারও বলি, আমার হাজবেন্ড নাই, মা নাই, বাবা নাই, শ্বশুর শাশুড়ি কেউ নাই, আমার একমাত্র উপর আল্লাহ আছে। আমার 2টা ছেলে আছে, আল্লাহ দেয় হায়াত দ্বারা স্বরূপ। একটা ছেলে ডিপ্লোমা চাকরি করে হয়তো মাত্র 2 মাস হয়েছে, আরেকটা ছেলে বাইরে পারেছে, ও তো 1 বছর হয়েছে। স্যার আমার একটা টাকা মানে আঁকা মতো না। আর এই যে আমার এই কষ্টটা, আর আমার শ্বশুর বাড়ির যে সম্পদ ওরাও আমার দিতেছে না। আমার দেবরের কইছি হাত সাবি যদি আপনার মাসে আমার একটু আমার হেল্প করে, আপনাকে জায়গা জমিতে আমি দলিল করে দিয়ে দিব, আমার একটু হেল্প করে না। তখন আমি বাধ্য হয়ে একটু করি। যদি বলে মানুষের যদি আমাদের খারাপ ভাবে, আমি এটা বন্ধ, খারাপ তো ভাবেই, এটা 100% খারাপ। আর আমি এটা করি না, আমি মায়ের দিয়ে করাই। হ্যাঁ, পুরেন্ডি আছে নতুন, আরো বিশুদ্ধবার মানে বুধবার আগে বিশুদ্ধবার আসবে। আচ্ছা, তো কে কে আছে বর্তমানে? আগে ফ্রি আছে কই না। আচ্ছা, মানুষ আছে মানুষ ম্যাক বদলে মাঝে কাস্টমার নাই দিচ্ছি না করে কামাইও আজ 2-3 দিন সবার শিখলাম।
এবারে বাড়ি বাড়ি যেতে যে আসো আসলে মানে কালকে বিকেলে আসবি এটা ভালো কালকে অত দুপুর দিকে চলে যাবি কথা বুঝলি আর নয় এবারে ফোন দিয়ে আইলে ভালো ফোন তো দিচ্ছে জানো বারবার ছিল এবারে কি ফোন ধরছে নি সকালে ফোন দিচ্ছে না সকালে ধরে না আমার বউ আসার বাইরে অসুস্থ কত দাম লাগবে জানো ভিতরে গোসল করে ভিতরে বার গেছে গাইলে তো তুই যখন গোসল করলে কাজ করবি না এটাই তো সন্দেহ এরা নাস্তা খাইতে হচ্ছে আমি 150 টাকা দিয়ে দেন পাঠান আরো 150 টাকা কিন্তু দেন 150 টাকা দিয়ে এদিকে 150 টাকা মাল 500 টাকার মাল হ্যাঁ 500 টাকা আর করছিল 500 টাকা ওর মায়েরা গোসল করছে ওর মায়েরা কাজ করছে কি দিলে তো সম্ভব হবে আমার কইলে মা না হলো কথাকে কালকে হলো কথা কই কালকে বলবি পাইও বেড়াম হচ্ছে আল্লাহ ওনারা নকর কিছু হচ্ছে হ্যাঁ